গ্রামের লাইফ যে কত মজা যারা গ্রাম সাইডে থাকে তারাই জানে, কিন্তু মাঝে মধ্যে আবার পানি চলে গেলে সাজাও আছে, কারেন্ট না থাকলে একটা সমস্যায় পড়ে যায়। তো আমরা চলে গেছি গাজীপুর বেড়াইতে। আমি সকাল 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 বলতে আমাদের একটা আর কি, সবাই মিলে দেখি পানির সংকট, কারণ মাইকিং করে বলা হয়েছে কারেন্ট থাকবে না। তারপরও আমরা বেখেয়ালি ভাবে করছি ব্যাপারটা। এখন দেখেন 12টা বাজে, সবাই এখন ব্রাশ করতে চলে যাচ্ছি নিচে, ওখানে কলে পানি উঠে। এখানে আসার পর ইব্রাহিম বাবুকে নিয়ে বসে আছে, বাবুর নাম হচ্ছে আফরান। আর আমরা চলে যাচ্ছি পাশেই ওদের ওখানে কলে পানি উঠে। আর ইমরান ভাইয়ের অবস্থা দেখেন কি অবস্থা, মানে সবার পাগলা অবস্থা হঠাৎ করে পানি না পেয়ে। এখন এখানে এসে ব্রাশও করব, পানি ভরে বাসায় নিয়ে যাব খাওয়ার পানি অ্যান্ড বাথরুমে ইউজ করার জন্য। সেই দেখি আলম মিয়া এখানে আমাদের একমাত্র নেতা গোসল করছে। হিসাবে উনি আমার বাপ লাগে, আমার মেয়ে বানাইছে, তো ওই হিসাবে আমি আবার নেতা হিসাবে ওনাকে ভাইও বানাই ফেলে, কারণ আলম ভাইয়ের ডান হাত বাম হাত আমরাই হবো ভবিষ্যতে। ফাইনালি সিরিয়াল পাইছি, এখন আমি মুখটা ধুই নিব। ইব্রাহিম যে ফাজিল আম্মুর ফোন লুকায় রাখছে, এদিক দিয়ে আমরা খুঁজতে খুঁজতে এক একজনের স্ট্রক হওয়ার মতো অবস্থায় ফোন কই গেল, মানে এখানেই তো রাখছি। খুঁজতেছি পরে দেখে ওর পকেট থেকে বাইরে হয়েছে। এখন সবাই মিললে ওরা ধুইতাছে। ওই যে রোহিঙ্গা দেখা যায় উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবার রং তামাশা। এখন হবে খাওয়ার মজার খুশিতে। আলম বাপ নাচতেছে, আমাদের সাবেক নেতা নাচানাচি করতেছে। এই খুশিতে আম্মু একটু লেবু খাওয়াই দিতেছে। আরে কেমন টেস্ট, বেশি নাচতেছে খাবার দিয়ে। আর আজকে সব একদম শাকসবজি, গ্রামের পিওর খাবার হবে, একদম তাজা তাজা মাছ, তাজা লাউ শাক, তারপর এটা বেগুন ভর্তা করতেছে আম্মু। এন্ড এটা যখন মাখাচ্ছে আমার তো দেখে আবার খাইতে মন যাইতেছে, সরিষার তেল দিয়ে ভালো মতো। আসলে এইসব খাবারের উপরে কোনো খাবারই হয় না, লিটারেলি এইসব খাবারের উপরে কোনো খাবার হয় না, এত স্বাদ। আর এই লাউ সিম এগুলা সব কিন্তু এখান থেকে করা, ওদের ক্ষেতের নিজের, কোনো হাইব্রিড নাই, কোনো সার নেই, কিছু নেই, একদম ভাবে হয়েছে। ওই জিনিসগুলো স্বাদ যে কত মজা, যারা খায় তারাই বুঝবে। আসলে আমি গ্রামের খাবার খুব পছন্দ করি, যেগুলা চাষ করা হয় নিজেদের মধ্যে। ওরা মাছ ধরতেছে আর আমার শয়তান ভাইয়ের কোনো গুণ নাই, খালি হইতেছে বাজি বুজি ফুটাইতেছে। অনেকেও শুরু করছে 100টা বাজি ফুটাই, দেখি কি কি মাছ পাইলো। আল্লাহ, এটাতে দেখি কোনো মাছই উঠলো না। ওরা এতক্ষণ ধরে কি ধরলো। আচ্ছা নেক্সট ট্রিপ দেখি কিছু না কিছু তো পাইছে, যে এগুলা কিন্তু ওরাই ধরছে। এরা এলাকার পোলাপাইন, এগুলার দিয়ে আঙ্কেল হইতেছে মাছ ধরাইতেছে, কারণ আমরা তো এরকম মাছ ধরে অভ্যস্ত না। আবার পানিতে নামলে যদি অ্যালার্জি হয় হঠাৎ করে, আর এগুলা পানিতে তো অনেক খাবার দেওয়া হয় মাছকে, পানিও অত পরিষ্কার না, এই জন্য তো ভালোই মাছ পাইছে এবার। তো ওরা অভ্যস্ত অনেক গ্রামে যারা থাকে, এই জন্য ওদেরকে দিয়ে ধরা। তারপর আরো কিছু মাছ শাক তুলবো, দেন বাসায় চলে যাবো। এই তো আজকের ব্লগটি।